হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে হাইড্রেন্ট, অর্থাৎ স্থায়ী অগ্নি নির্বাপন ব্যবস্থা হিসেবে হাইড্রেন্টের পরিচয়। আমরা এখানে বিভিন্ন ধরনের হাইড্রেন্ট ব্যবস্থা দেখতেছি বিভিন্ন ধরনের হাইড্রেন্ট। এই আলোচনা থেকে আপনারা যা জানতে সক্ষম হবেন: হাইড্রেন্টের সংজ্ঞা, হাইড্রেন্টের ইতিহাস, হাইড্রেন্টের বৈশিষ্ট্য, প্রকারভেদ, হাইড্রেন্ট ও হাইড্রেন্ট সিস্টেমের পরিচিতি, হাইড্রেন্টের রং, অপারেশন কার্যাবলী, স্থাপনের বিবেচ্য বিষয়সমূহ, ইন্সপেকশন ও রক্ষণাবেক্ষণ। হাইড্রেন্ট হচ্ছে পানির সমস্যার সমাধান, রাস্তাঘাট, নর্দমা ও পয়ঃপ্রণালী পরিষ্কার করা এবং খাবার পানি সরবরাহ সহ বাড়িঘর, ইমারত, দালানকোঠা, বড় বড় শিল্প প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপনের জন্য পূর্ব হতে তৈরি করে রাখা একটি স্থায়ী অগ্নি নির্বাপন ব্যবস্থা। হাইড্রেন্টের ইতিহাস: প্রথম হাইড্রেন্ট প্রচলন শুরু হয় আমেরিকার এক পৌরসভা থেকে মানুষ পানি সরবরাহ করার জন্য। জানা যায় যে নিউ ইয়র্কের বাফেলো শহরে প্রথম কাঠের বক্সে নির্মিত হাইড্রেন্ট স্থাপন করা হয়। 1802 সালে ফক্সাল ও রিচার্ড নামে দুই ব্যক্তি যাকে অনুসরণ করে কাস্ট আয়রন দিয়ে হাইড্রেন্ট তৈরি করেন এবং 1803 সালে ফ্রেডরিক গ্রাফ স্যার হাইড্রেন্টের নিচের অংশে ভালভ সংযুক্ত করে উন্নতি করেন, যাহা বর্তমানে হাইড্রেন্টের সাথে সামঞ্জস্য রয়েছে। পরবর্তীতে 1811 সালে ফিলাডেলফিয়াতে 230টি কাঠের হাইড্রেন্ট ও 185টি কাস্ট আয়রন হাইড্রেন্ট স্থাপন করা হয়। এভাবে হাইড্রেন্টের বিস্তার আমেরিকার বড় বড় শহর ছাড়াও ইউরোপের দেশগুলোতে ছড়িয়ে পড়ে। 1887 সালে এশিয়া মহাদেশে সর্বপ্রথম জাপানের ইয়োকোহামা শহরে 131টি হাইড্রেন্ট স্থাপন করা হয়। সর্বশেষ লন্ডনের ফায়ার সার্ভিস অ্যাক্ট 1947-এর সেকশন 13, 14, 15 ও 16 অনুযায়ী যে কোনো অগ্নিকাণ্ডে পানি সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস বিভাগকে। হাইড্রেন্ট ব্যবহার বৈশিষ্ট্য: অগ্নি নির্বাপনের জন্য, খাবার পানি সরবরাহের জন্য, রাস্তাঘাট, নর্দমা প্রণালী পরিষ্কার করার জন্য, যে কোনো জায়গায় পানির সমস্যার সমাধানের জন্য। মাটির নিচের হাইড্রেন্ট ও মাটির উপরের হাইড্রেন্ট। মাটির নিচে হাইড্রেন্ট: বল টাইপ হাইড্রেন্ট ও স্ক্রু ডাউন টাইপ হাইড্রেন্ট, স্লুইস টাইপ হাইড্রেন্ট, প্লাগ টাইপ হাইড্রেন্ট। এই হাইড্রেন্ট ওয়াটার মেইন এর উপর না বসিয়ে পাশাপাশি বসানো হয়, ফলে পানি সমান্তরালভাবে প্রবাহিত হয়। পানি প্রবাহের কোনো বাধা না থাকায় পানির চাপ স্বাভাবিক থাকে। এর তিনটি প্রধান অংশ আছে: ইনলেট ফিস যা পাইপের সাথে সংযুক্ত থাকে, স্লুইস ভালভ যা হাঁসের পায়ের মতো বাঁকানো পানি বের হবার পথ, পানি বের হবার বা বন্ধ করার গেট যা ওয়েস ভালভের গায়ে বসানো থাকে। স্ক্রু ডাউন হাইড্রেন্ট: ইংল্যান্ডের প্রায় সর্বত্র স্ক্রু ডাউন হাইড্রেন্ট প্রচলিত। এটি ওয়াটার মেইনের উপর বসানো হয়। পাইপের পানি বের হবার ঠিক উপর ব্যাঙের ছাতার মতো একটি ভালভ বসানো থাকে। স্ক্রুর মতো বারের শেষ মাথায় ভালভটি থাকে। স্ক্রুটি ঘোরালে ভালভ উঠে গিয়ে পানি প্রবাহের পথ খুলে দেয়, আবার বন্ধ করে দেয়। মাটির উপরে হাইড্রেন্ট বলতে পিলার টাইপ হাইড্রেন্ট বা পোস্ট হাইড্রেন্টকে বলা হয়। হাইড্রেন্ট ও হাইড্রেন্ট সিস্টেমের হাইড্রেন্ট বক্স। হাইড্রেন্ট সিস্টেম: 1. পানি সরবরাহ রিজার্ভার, পাইপ সংযোগ ও ভালভ, বুস্টার পাম্প, হাইড্রেন্ট, হাইড্রেন্ট ভালভ ও ল্যান্ডিং ভালভ, কাপলিং, ডেলিভারি হোস, ব্লক প্লান। হাইড্রেন্টের রং: ন্যাশনাল ফায়ার প্রোটেকশন এজেন্সি কর্তৃক হাইড্রেন্ট যে কালার কোড প্রণয়ন করা হয়েছে সে অনুযায়ী 5 ধরনের কালার হাইড্রেন্ট রয়েছে। স্বাভাবিক জিপিএম হলুদ রং, 500 জিপিএম নিচে লাল রং, 500 থেকে 999 জিপিএম কমলা কালার, 1000 থেকে 1499 জিপিএম সবুজ কালার, 1500 জিপিএম বা লিটার পার মিনিট হচ্ছে নীল কালার। হাইড্রেন্টের জন্য পানির উৎস সাধারণত 3টি স্থান থেকে নেওয়া হয়: নদী, ইম্পাউন্ডিং রিজার্ভার, ভূগর্ভস্থ জলাধার। অপারেশন কার্যাবলী: ফায়ার ফাইটার ডেলিভারি হোস হাইড্রেন্টের কাপলিংয়ের সাথে সংযুক্ত করে হোস খুলবে, হুইল ঘোরানোর সাথে সাথে ভালভ খুলে যাবে এবং জোরালোভাবে পানি সরবরাহ হতে থাকবে। জলাধার থেকে সমস্ত শহরে মাটির নিচ দিয়ে পাইপ লাইন দিয়ে বেষ্টিত করা হয়। দীর্ঘ পাইপ লাইনের মধ্যে মাঝে মধ্যে স্টপ ভালভ দেওয়া থাকে। পাইপের মধ্যে পানির প্রবাহ চাপ সঠিক রাখার লক্ষ্যে উৎসস্থলে পাম্প বসানো থাকে। পানির প্রেসার কম থাকলে অগ্নিকাণ্ডে ব্যবহৃত পাম্প দ্বারা তা নিরসন সম্ভব। অনেক সময় পানির চাপ সঠিক রাখার জন্য বুস্টার পাম্প বসানো হয়।
এ সকল ক্ষেত্রে হাইড্রেন্টের মেইন লাইনের ব্যাসার্ধ 1.2 ডায়ামিটার হয়ে থাকে। মেইন লাইনের সাথে সেকেন্ডারি লাইন সংযোগ থাকে। সেকেন্ডারি লাইন ৭৫,১০০ বা ১৫০ মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট হয়। পানির লাইনের উপর হাইড্রেন্ট বসানো যায়, তবে এ ব্যাপারে কী ধরনের ঝুঁকি রয়েছে তা নির্ভর করে হাইড্রেন্ট পয়েন্টের দূরত্ব হয়ে থাকে। সাধারণত মারাত্মক ঝুঁকি না থাকলে ৯০ মিটার থেকে ১৮০ মিটার পর পর হাইড্রেন্ট পয়েন্ট বসানো হয়। অগ্নি নির্বাপনের ক্ষেত্রে হাইড্রেন্ট ব্যবহারের সময় ফায়ার ফাইটারদেরকে অবশ্যই পিপিই পরিধান করতে হবে। হাইড্রেন্ট স্থাপনের বিবেচ্য বিষয়সমূহ। হাইড্রেন্ট পয়েন্ট সাধারণত রাস্তার নিকটে এমন স্থানে বসাতে হয় যাতে অগ্নি নির্বাপনী গাড়ি, পাম্প তা ব্যবহার করার পূর্ণ সুযোগ গ্রহণ করতে পারে। গাড়ি পার্কিংয়ের দূরত্ব হাইড্রেন্ট পয়েন্ট হইতে কমপক্ষে ১৫ ফুট হইবে। ইমারতের নিকটবর্তী হাইড্রেন্ট পয়েন্ট কমপক্ষে ৬ মিটার ইমারত থেকে দূরে বসাতে হবে। প্রাইভেট প্রিমিসেস হাইড্রেন্ট পয়েন্ট প্রবেশপথ থেকে অনধিক ৭০ মিটার দূরে এবং এক পয়েন্ট থেকে অপর পয়েন্টের দূরত্ব ১৫০ মিটার অতিক্রম না করে সেভাবে বসাতে হবে। অগ্নি নির্বাপনের জন্য কতটুকু পানি সরবরাহ করা প্রয়োজন, জিপিএম অথবা লিটার পার মিনিট, কতগুলো এবং কী পরিমাণ সাইজের হোজ কাপলিং সংযুক্ত করা প্রয়োজন, দৃশ্যমান ও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, ফায়ার ফাইটিং অপারেশন, ভবনের ফ্লোর বা এরিয়া, সম্ভাব্য বিপদসমূহ। ইন্সপেকশন ও রক্ষণাবেক্ষণ। প্রতি বছর একবার ফায়ার হাইড্রেন্ট ইন্সপেকশন রক্ষণাবেক্ষণ করতে হয়, কিন্তু নতুন হাইড্রেন্ট স্থাপনের পর ১ বছর ওয়ারেন্টি থাকে। কিন্তু কিছু কিছু কোম্পানি ৫ থেকে ১০ বছর ওয়ারেন্টি দিয়ে থাকে। ওয়ারেন্টির সময় চিন্তা না করে সময় অনুযায়ী বছরে একবার ইন্সপেকশন রক্ষণাবেক্ষণ করে তার রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করতে হবে। আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ। ভিডিও পরিচালনায় কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।